এটি শহীদ উসমান হাদি রেখে যাওয়া একটি পবিত্র আমানত। তাদের এই ব্যানারে যেন কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করার সুযোগ না পায়। কবর জিয়ারত করার জন্য তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গতকাল থেকে আমরা যখন এই সংবাদ শুনেছি তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মহানগরের নেতৃবৃন্দ রয়েছে, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে তার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ের পূর্ণতা পেতে যাচ্ছে তার এই শহীদ উসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে। এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট যে তিনি ধারণ করেন সেটি কিন্তু তিনি স্পষ্ট। তিনি তিনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত রয়েছেন তাদেরকেও তিনি দেখতে যাওয়ার কর্মসূচি তার রয়েছে। আমরা আশা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এবং আরেকটি বিষয় শুধু বলবো, ইনকিলাব মঞ্চের প্রতি আমার একটা আহ্বান থাকবে, সেটি হলো তাদের এই ব্যানারে যেন কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারী কিংবা কোনো ষড়যন্ত্রকারী কিংবা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কিংবা যারা বাংলাদেশের স্বাধীনতা বিনষ্ট করতে চায়, তারা যেন এই ব্যানারে কোনোভাবেই অনুপ্রবেশ করার সুযোগ না পায়। আমরা কিন্তু শহীদ উসমান হাদিকে হারিয়েছি এই অনুপ্রবেশ ঘটনা থেকে। কোনো গুপ্ত রাজনীতি এবং অনুপ্রবেশ যেন এই ব্যানারকে কলুষিত করতে না পারে। এটি শহীদ উসমান হাদি রেখে যাওয়া একটি পবিত্র আমানত। এই পবিত্র আমানতকে কেউ যেন কলুষিত করতে না পারে, কেউ যেন এই ব্যানারকে আবারও কোনো অনুপ্রবেশের সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে। আমি এই ব্যানারের আমাদের সদস্য জুবায়ের সহ আরও যারা দায়িত্ব রয়েছে তাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তারা এই ব্যানারের মাধ্যমে শহীদ উসমান হাদির যারা হত্যাকারী তাদের বিচার সুনিশ্চিত করবে। কিন্তু সেই সাথে বাংলাদেশ বিনির্মাণে শহীদ উসমান হাদির যে একটা প্রচেষ্টা ছিল, গণতন্ত্র এবং একটি স্থিতিশীল বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রচেষ্টা ছিল, তারা সেই পবিত্র দায়িত্ব পালন করে যাবে। কিন্তু কোনো ষড়যন্ত্রে কাউকে লিপ্ত হতে দেবে না। সবাইকে ধন্যবাদ।